السلام عليكم ورحمة الله وبركاته. ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমার সাথে সকলে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال تعالى الحج أشهر معلومات فمن فرد فيهن الحج فلا رفث ولا فسق ولا جدال في الحج. وما تفعلوا من خير يعلمه الله. وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس إن الله كتب عليكم الحج فحجوا أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة
والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে। হৃদয় জুড়ে দাও গো প্রভু, হৃদয় দূরে দাও গো প্রভু ভোরের পাখির গান। বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ফাগুনকের নেইয়া চতুর আষাঢ় করে দাও আমায়, আষাঢ় করে দাও। গাছে গাছালির শীতল ছায়ায় হৃদয় ভরে দাও আমায়, হৃদয় ভরে দাও। ফাগুনকের নেইয়া চতুর আষাঢ় করে দাও আমায়, আষাঢ় করে দাও। গাছে গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও আমার, জীবন ভরে দাও। আমার দুদু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, আমার দুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে। পারাপারের বাউরি বাতাস, পারাপারের বাউরি বাতাস আমায় করো দান। বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকরিয়া জানাই যে মহান মনিব তার ঘরে হজ করার জন্যে সামর্থ্যবান স্বাধীন বালেক মুসলমান নরনারীকে আহ্বান করেছেন। এখন বহু হাজিরা আল্লাহর ঘর মসজিদে হাজির হয়েছেন। আল্লাহ পাকের তাকবীর ধ্বনিতে মুখরিত হচ্ছে কাবার চত্বর।
সমস্ত হাজিদের মুখে একটাই ধ্বনি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লব্বাইক লা শারীকা লব্বাইক। এই ধ্বনিতে মুখরিত হচ্ছে কাবার চত্বর। আল্লাহ যেন তার বাইতুল্লাহর পাশে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করে। আমরা সকলে বলছি আমিন। মুহতারাম মুসল্লিয়ানে কিরাম, হজ আরবি শব্দ। হজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা করা, ইরাদা করা। শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট নিয়তে পবিত্র মক্কা, কাবা, মিনা, মুজদালিফা, আরাফাতে নির্দিষ্ট কিছু ইবাদত বা কর্ম সম্পাদন করাকে হজ বলা। হজ হচ্ছে ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। কয়টা? ইসলামের 5টি রোকন বা পিলার বা খুঁটি বা স্তম্ভ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলাম 5টি স্তম্ভের উপরে, খুঁটির উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। বুনিয়াল ইসলাম আলা খামসিন। 1 নম্বর শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর হলো আপনাকে সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল, তার গোলাম। সুবহানাল্লাহ। নবীজি বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। 2 নম্বর হলো নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত। 3 নম্বর হলো যাকাত আদায় করা। যারা ধনবান তাদেরকে যাকাত দিতে হবে, আর ধনী গরিব নির্বিশেষে সবাইকে নামাজ কায়েম করতে হবে। যারা ধনবান, নিসাব পরিমাণ মাল 1 বছর পরিবারের সমস্ত খরচ টরচ গিয়ে যার অবশিষ্ট থাকে তাকে শতকরা 2.5 টাকা হারে গরিবকে দিয়ে দিতে হবে। ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলেন, গরিবের হক রয়েছে ধনীর সম্পদে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। 4র্থ নম্বর রুকন হলো হজ। যাদের সামর্থ্য আছে বাড়ি থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহ, নবীর রওজা, মদিনা এটা জিয়ারত করে আনুষঙ্গিক খরচ চালিয়ে আবার পরিবারের কাছে ফিরে আসার মতো সামর্থ্য যাদের আছে তাদের উপরে জীবনে 1 বার হজ করা ফরজ। ইসলামের 5 স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হলো হজ। এই হজ করার জন্যে শারীরিক সুস্থতার প্রয়োজন, অর্থনৈতিক সামর্থ্যেরও প্রয়োজন। একটাই ইবাদত যেটা অর্থ এবং শরীর, জিসমানি, রুহানি এবং মালি, এই 3টার সমন্বয়ে এই ইবাদতটা করতে হয়। সম্পদ লাগবে, আপনাকে সরাসরি উপস্থিত হতে হবে এবং আপনাকে সুস্থ অবস্থায় থাকতে হবে। এই হজটা খুব কষ্টের একটা ইবাদত। হজের মৌলিক বিষয়গুলো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। হজ্জের ফরজ হলো 3টি। হজ্জের ফরজ কয়টা ভাই? একটু সাড়া দিবেন, বলবেন। আপনার জীবনে দরকার পড়তে পারে। আপনি যদি আল্লাহর ঘর তওয়াফ করতে বাইতুল্লাহ যান, এই ফরজ 3টা আপনাকে জানতে হবে। হজ্জের ফরজ কয়টা? 3টা। আপনারা বলেন কয়টা? 3টা। 1 নাম্বার ইহরাম বাঁধা, মানে হজ্জের নিয়ত করে আপনি আপনার জন্যে দুনিয়াবি জায়েজ আছে এরকম অনেক কাজকে
আপনি হারাম করে দিয়ে এক হজ্জের আনুষ্ঠানিকতা, হজ্জের কার্যক্রমকে আপনার উপরে আপনি বাধিত করে নিয়েছেন। ইসলামী শরীয়তের অন্যান্য কাজগুলো আপনি বাধিত করে নিয়েছেন, আপনি ইহরাম বাঁধলেন। 1 নম্বর কাজ হলো ইহরাম বাঁধা। 2 নম্বর কাজ হলো আরাফাতের ময়দানে অবস্থান করা, এটা হজ্জের ফরজ। 3 নম্বর হলো তাওয়াফে জিয়ারত করা। হজ্জের ফরজ 3টা: ইহরাম বাঁধা, আরাফাতে অবস্থান করা, তাওয়াফে জিয়ারত করা। মনে থাকবে? প্রত্যেকটা মুসলমান এটা মুখস্থ করা উচিত। 1 নম্বর ইহরাম বাঁধা, 2 নম্বর আরাফাতের ময়দানে অবস্থান করা, 3 নম্বর তাওয়াফে জিয়ারত করা। এই 3টি হলো হজ্জের ফরজ। আর ওয়াজিব হলো 7টি। কয়টি? 7টি। ওয়াজিব হলো 7টি। 9ই জিলহজ সূর্যাস্তের পর থেকে 10ই জিলহজ শুবে সাদিকের পূর্ব পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা, এটা হলো ওয়াজিব। 9ই জিলহজ সূর্য ডুবার পর থেকে 10ই জিলহজ শুবে সাদিক হওয়ার আগ পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা, এটা হলো হজ্জের ওয়াজিব। ওয়াজিব যদি ছুটে যায় তাহলে দম দিতে হয়। দম মানে হলো কুরবানি দিতে হয়, কাফারা হিসেবে। কি দিতে হয়? কুরবানি। এখন আপনি যদি ওয়াজিবগুলো না জানেন, আপনার কোনো কারণে ছুটে গেল, আপনার উপরে যে দম করা, কুরবানি করা ওয়াজিব হয়েছে, এটাই আপনি জানেন না, আপনার হজ হবে? হবে না। এই জন্যে অবশ্যই হজ্জের হুকুম হাকামগুলো আর কানগুলো আমাদের জেনে নেওয়া উচিত। 2 নম্বর হলো সাফা এবং মারোয়ায় সাই করা, দৌড়ানো। সাফা মারোয়ায় সাই করা, দৌড়ানো। এখানে মা হাজারার স্মৃতি বিজড়িত আছে, ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি এখানে আছে। আল্লাহর পয়গাম্বর, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কা শরীফে বাইতুল্লাহর কিনারে ইসমাইল এবং হাজারাকে এখানে নির্বাসন রেখে তিনি যখন চলে যাচ্ছেন, মা হাজারা প্রশ্ন করল, আপনি যে আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন, আমাদের এখন দেখবে কে? আমরা এখানে যে থাকবো, আমাদের ব্যবস্থা কি হবে? ইব্রাহিম খলিলুল্লাহ আঙ্গুল উঠিয়ে দেখালেন, এক আল্লাহ দেখবেন, আল্লাহর জিম্মায় রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। ঈমান এত শক্ত ছিল, মা হাজারা বললেন, আল্লাহর জিম্মায় যেহেতু আমাদেরকে রেখে যাচ্ছেন, আমাদের আর কোনো টেনশনের কারণ নাই। ইসমাইল আলাইহিস সালামকে শোয়ালেন, ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কিছুদিন এখানে থাকলেন। হঠাৎ করে মা হাজারার পানির তৃষ্ণা, খাবার টাবার ফুরিয়ে গেল, এখন আর পানি নাই, পানি দিতে হবে, বুকের দুধ শুকিয়ে যাচ্ছে। তিনি সাহায্যের জন্য একটু ছুটাছুটি করলেন। একবার সাফা পাহাড়ের উপরে উঠে উঁকি মেরে দেখলেন পানি পাওয়া যায় কিনা। ওখান থেকে দৌড়ে এসে আবার মারোয়া পাহাড়ের উপরে তিনি উঠলেন, উঠে উঁকি মারলেন। এটাই হলো হজ্জের মা হাজারার স্মৃতি। আল্লাহ তাআলা হাজিদের উপর ওয়াজিব করে দিয়েছেন, 7 বার সাই করতে হয়। জোরে জোরে করে সুবহানাল্লাহ। এই 2 নম্বর সাফা মারোয়ায় সাই করা। পরিশেষে মা হাজারা সেজদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহ সাহায্য যদি তুমি করো তাহলে আমার ইসমাইল জীবিত থাকতে সাহায্য করবে, আমার ইসমাইল যদি মরে যায় তোমার সাহায্য আমি চাই না গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ছোট বাচ্চা শোয়ালে দেখবেন পায়ে এরকম করে, পায়ের মুড়াটা আঘাত করে বিছানা জমিনে, করে কথা বলে, করে কি করে না? করে। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে, মায়ের দোয়ার বরকতে জমজম কুয়ার ঝরনাটা খুলে দিয়েছে। এই জমজম কুয়ার পানি মা হাজারা বালি আর পাথর দিয়ে বাদ দিলেন, নিজে পান করলেন, শিশুকে পান করালেন। এখানে পানি পাওয়া যায়। আর বিভিন্ন দেশের লোকেরা যখন এই দিক দিয়ে আসা যাওয়া করতো, কিছু বিনিময় মুদ্রা দিয়ে এখান থেকে জমজমের পানি নিত। মা হাজারা ধনী হয়ে গেলেন এবং এর কেন্দ্র করে এখানে বসতি স্থাপন হতে লাগলো। জোরে জোরে করে সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াজিব হলো সাফা মারোয়ায় সাই করা। 3 নম্বর ওয়াজিব হলো রমি করা বা শয়তানকে পাথর মারা। 4 নম্বর ওয়াজিব হলো কুরবানির দিনে মাথা মুন্ডন বা চুল কাটা, চুলগুলো ছোট ছোট করা অথবা চুল চেষে ফেলা। 5 নম্বর ওয়াজিব হলো মক্কার বাইরের হাজিদের জন্য বিদায়ী তাওয়াফ করা।
6 নাম্বার ওয়াজিব হলো তামাত্তু এবং কিরান হাজিদের জন্য কুরবানি করা। 7 নাম্বার ওয়াজিব হলো পাথর মারার পর চুল কাটা। এই 7টি ওয়াজিব হাজিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবশ্য করণীয় করে দিয়েছে। আবার বলে দিচ্ছি, 1 নাম্বার 9 জিলহজ সূর্যাস্তের পর থেকে 10 জিলহজ শবে সাদিক পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা। 2 নাম্বার সাফা মারওয়া সাই করা। 3 নাম্বার রমি করা বা শয়তানকে পাথর মারা। 4 নাম্বার কুরবানির দিনে মাথা মুন্ডন বা চুল কাটা। 5 নাম্বার মক্কার বাইরের হাজিদের জন্য বিদায়ী তাওয়াফ করা। 6 নাম্বার তামাত্তু কিরান হাজিদের জন্য কুরবানি করা। 7 নাম্বার পাথর মারার পর চুল কাটা। আল্লাহ তাআলা আমাদেরকে হজ্জের ওয়াজিবগুলো মনে রাখার তৌফিক দিন। আর যারা হজ করতে যাবেন অবশ্যই এগুলো আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। জোরে জোরে কোন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্নাল্লাহা কুতিবা আলাইকুমুল হজ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হজকে ফরজ করেছেন। ফাহাজ্জু, সুতরাং তোমরা হজ আদায় করো। এখানে একটা শর্ত আছে, সেটা হলো মানিস্তাতা ইলাইহি সাবিলা, যাদের আসা যাওয়ার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, তাদের উপরে হজ ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহর গোলাম মানুষের উচিত আল্লাহর জন্যে হজ সম্পাদন করা। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরে হজকে অস্বীকার করবে, হজ করবে না, হজকে অস্বীকার করবে, তার জেনে রাখা উচিত আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর প্রতি মুখাপেক্ষী নন। এই বিশ্ববাসীর কাছে আল্লাহ কোনো কিছু চায় না। আর হজ অস্বীকারী সরাসরি কাফের। ইসলামের 5 স্তম্ভের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভই হজ। যারা হজকে অস্বীকার করবে তারা কাফের। তারা কি? যারা নামাজ অস্বীকার করবে তারা কাফের। কিন্তু নামাজ পড়লো না, এটা একটা কুফরি করলো। নামাজ পড়লো না, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে নামাজ ইচ্ছে করে তরক করলো সে কুফরি করলো, কিন্তু নামাজ অস্বীকার করে না। নামাজ পড়ে না কিন্তু নামাজ অস্বীকার করে না, তাহলে তাকে কাফের বলা যাবে না। কিন্তু নামাজকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের। তাহলে সে কি? কাফের। রোজাকে যে অস্বীকার করে সে কাফের, যাকাতকে যে অস্বীকার করে সে কাফের, হজকে যে অস্বীকার করে সে কাফের, আল্লাহ এবং রসুলকে যারা অস্বীকার করে সে কাফের। কিন্তু স্বীকার করে নামাজ পড়ে না, এটার জন্য কুফরির গুনাহ হবে, কিন্তু সে কাফের হবে না। মনে থাকবে? আরেকটা কথা বলে দিই, হজ করতে যায় অনেকে নামের আগে আলহাস লাগানোর জন্য। নিয়তের উপরে আপনার কাজ কবুল হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। যারা হজ করতে যায় আলহাস লেখার জন্য, হাজি লেখার জন্য, আল্লাহর কসম তাদের হজ কবুল হবে না। ইসলামের 5 স্তম্ভের গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ হলো হজ। আপনি যে হজ করলেন আপনাকে আলহাস লিখতে হবে। আপনি নামাজ পড়েন, আপনাকে আল নামাজি লেখেন, নামাজি এটা লেখে পোস্টারে, কথা কয় না, লেখে এটা। রোজাদার, রোজাদার এমন এটা লেখে। জাকাত দাতা, জাকাত দাতা এমন এটা লেখে। হজ করে আসছে, পোস্টারের নাম লিখছে। যারা পোস্টার করছে তাদেরকে ডাকাই না, সার্চ করে, এটা জানোস না আমি হজ করছি, আমার নামের আগে আল্লাহ লেখছিস নাকি? যারা নামের জন্য হজ করেন, ইলেকশনের আগে নেতাকে হাজি বলবে সবাই, এজন্য হজ করতে গেলেন। হজে গিয়া জামরাত করে শয়তানদের 3 জায়গায় পাথর মারলেন। এখানে পাথর মেরে শয়তান বিদায় করে আসছেন। আবার হজ করে আসে নেতা হইয়া, এমপি মন্ত্রী হইয়া আরো শয়তানি বেশি করে করা শুরু করছেন। আমার মনে হয় বাংলাদেশের অনেক হাজিরা
হজ করতে গিয়া শয়তানটা পাথর মাইরা শয়তান দূরে সরায় না, শয়তান পকেটে বইরা আবার নিয়ে আসে বাংলাদেশে বেশি শয়তানি করার জন্য। এরকম লোক আছে না নাই? আছে না নাই? গাজীপুরে নাই? আছে? আমি যদি নির্দিষ্ট করে নাম বলি আমার চাকরি থাকবে না, কিন্তু অবশ্যই আছে। হক কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কি ঠিক? আমার ভাইয়েরা, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জ, আল্লাহ তাআলা বলেন হজ নির্দিষ্ট কয়েকটি মাসে, হজ্জের জন্য নির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে। ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জ, যার উপরে হজ ফরজ, যে ব্যক্তি এটা আদায় করে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, যার হজ্জের মধ্যে অশ্লীল কথাবার্তা নাই, কোনো গুনার কাজ নাই, কোনো প্রকার খারাপই নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে জানে। ওমা তাফআলু মিন খায়রিন ইয়ালামাহুল্লাহ, যে ব্যক্তি হজ করতে গিয়ে ভালো কাজ করে, হজ্জে কোনো গুনার কাজ করে না, তার ব্যাপারে আল্লাহ জানে। জানে কি জানে না? কথা কয় না। আল্লাহ জানে কি জানে না? অবশ্যই জানে। আর এমন ব্যক্তির হজ করে ফিরে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। জোরে জোরে কন্যা সুবহান। যে হাজি হজ করার পরে গুনাহ করে না, পরের হক নষ্ট করে না, কারো উপরে জুলুম করে না, কাউকে ঠকায় না, জমিনের লাল কাটে না, ওজনে কম দেয় না, এমন হাজি আছে না নাই? হজ করে আসার পরে ওজনে কম দেয়, মালে ভেজাল করে, ব্যবসায় 2 নাম্বার মাল এনে 1 নাম্বার মাল বলে বিক্রি করে, এরকম হাজি বাংলাদেশে নাই? গাজীপুরে আছে? সব জায়গায় আছে। হ্যাঁ, সব জায়গায় আছে। আল্লাহ তাআলা তওবা করে এগুলি থেকে ফিরে আসার তৌফিক দিন। আল্লাহর রাসূল বলেছেন কত চমৎকার কথা, মান হাজ্জা ফালাম ইয়ারফাসু ওয়া লাম ইয়াফসুকু গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি হজ করলো, কি করলো? একটু কথা বলে। যে ব্যক্তি হজ করলো, কি করলো? হজ করলো। ফালাম ইয়ারফাসু ওয়া লাম ইয়াফসুকু, তার হজের মধ্যে কোনো অশ্লীলতা নাই, হজের মধ্যে কোনো খারাপ কথাবার্তা নাই, গালিগালাজ নাই, হজের মধ্যে কোনো গুনার কাজ করে নাই, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার এই হজের মাধ্যমে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। হজ করার আগে যা গুনাহ করেছে সব মাফ। আমি আমার একটা ইসলামী সঙ্গীতে এ কথাগুলো এভাবে লিখেছিলাম প্রার্থনার মতো, যেথায় প্রভু তোমার কাবা, নবী পাকের রওজা যেথা, সেথায় নিয়ে যাও গো আমায়, এই তো আমার প্রার্থনা, এই তো আমার যাচনা। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। জান্নাতেরি সে পাথরে দিব চুমা, আমি একাগ্র মনে, যেথায় চুমু খেলে পরে থাকে না জীবনের কোনো গুনাহ, থাকে না জীবনের কোনো গুনাহ। মারহাবা। আমার ভাইরা, জান্নাতের এমন একটা পাথর আল্লাহর ঘরে আছে, যে পাথরে চুমু দিলে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয় কে? আল্লাহ। এজন্য নবীজি বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফাসু ওয়া লাম ইয়াফসুকু গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি হজ করলো, হজের মধ্যে কোনো গুনার কাজ করলো না, কোনো খারাপ কথাবার্তা বললো না, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। আমার ভাইয়েরা,
তারপরে নবীজি বলেন, ওমান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাসু ওয়া লাম ইয়াফসুকু রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু